তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2025-এর নতুন টেটের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে আজকের সপ্তাহান্তে এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। দেখুন, আপনাদেরকে একটি বিশেষ ভিডিও অলরেডি গতকালকে প্রোভাইড করেছিলাম, যেখানে বলেছিলাম অলরেডি বিশেষ সূত্রে কিছু বার্তা এসছে। সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিছু ক্লিয়ারেন্স বা কিছু ছাড়পত্র কিন্তু দিতে পারে এই চলতি সপ্তাহের মধ্যেই সরাসরি রাজ্য সরকার। নিয়োগকে কেন্দ্র করে কিছু বিশেষ বার্তা আসতে পারে এবং সরাসরি আলটিমেটলি 2025-এর যে টেট রয়েছে সেই টেটের প্রস্তুতির জন্য সরাসরি ছাড়পত্র লিগালিভাবে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হতে পারে আমাদের এই শিক্ষা দপ্তরকে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে এই বিষয় নিয়ে কিছু ইনফরমেশন গতকালকের ভিডিওতে প্রোভাইড করার পর আপনারা অনেকেই বারবার আমাদেরকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে তাহলে কি বর্তমানে আমাদের এই সপ্তাহ বা আমরা ধরে নিতে পারি যে এই 2025-এর ফেব্রুয়ারি মাসের মধ্যেই কি আলটিমেটলি 2025-এর নতুন টেটের জন্য ছাড়পত্র পেয়ে যাবে রাজ্য সরকারের কাছ থেকে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং তারপরেই কি নিয়োগের জন্য প্রস্তুতি পর্ব শুরু করা হবে? 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউর প্রস্তুতি শুরু করা হবে? এই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু আপনারা শুরু করছেন আমাদের কমেন্ট সেকশনগুলিতে। তো দেখুন, এই বিষয়ের উপর আপনাদেরকে একটি বিশেষ বার্তা জানিয়ে রাখি। গতকালকে যেটুকু ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম সেখানে শুধুমাত্র বলেছিলাম যে হয়তো 2025-এর এই শিক্ষাবর্ষটা যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট একটি শিক্ষাবর্ষ, তাই অবশ্যই এই ফেব্রুয়ারি মাসের চলতি সপ্তাহের মধ্যে আপনাদেরকে কিছু ডিপার্টমেন্টাল ক্লিয়ারেন্স কিন্তু দেওয়া হতে পারে। অর্থাৎ ডিপার্টমেন্টাল ক্লিয়ারেন্স বলতে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে নিয়োগের সরাসরি ছাড়পত্র প্রকাশ করাটা একটা ব্যাপার, এবং নিয়োগের জন্য ডিপার্টমেন্টাল আলোচনা নিয়ে রাজ্য সরকারের প্রস্তুতি শুরু করার একটা যে মন্তব্য, সেটা কিন্তু আলাদা একটি ব্যাপার। তো রাজ্য সরকার কিন্তু অবশ্যই বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রস্তুত থাকার জন্য যাবতীয় পদক্ষেপ রয়েছে সেগুলো কিন্তু শুরু করার একটি নির্দেশিকা দিতে পারে। অর্থাৎ যখনই আপনাদের লিগালভাবে আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার জাজমেন্ট আসবে বা সেখান থেকে যখনই কোনো একটি সরাসরি নির্দেশিকা পাবে রাজ্য সরকার, সেই সময় যেন রাজ্য সরকার সরাসরিভাবে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিলেই যেন প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের জন্য যাবতীয় প্রস্তুতি রয়েছে সেগুলো ধাপে ধাপে শুরু করতে পারে। এই জন্য আগে থেকে যে প্রিপারেশন রয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের আগে থেকে যে প্রস্তুতি রয়েছে, সেই প্রস্তুতিগুলো যেন টোটালি শুরু করে দেওয়া হয়, সেই নিয়ে কিছু ক্লিয়ারেন্স কিন্তু আসতে পারে এই চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যে, এমনকি এই চলতি সপ্তাহের মধ্যেও। এই খবরটাই কিন্তু আপনাদেরকে গতকালকে বলার চেষ্টা করেছিলাম। তো অবশ্যই যেহেতু অনেকের প্রশ্ন ছিল যে আমাদের ওবিসি মামলা যেটা চলছে সুপ্রিম কোর্টে, তো সেই মামলার এখনও হিয়ারিং হচ্ছে না। তো এই হিয়ারিংয়ের আগেই আমাদের জন্য সরাসরিভাবে ছাড়পত্র প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে পারবে কি না রাজ্য সরকার, সেই নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন ছিল। তো সেটারই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বললাম যে আমাদের মেন একটি বাধা কিন্তু আপাতত হয়ে দাঁড়িয়েছে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা। সেই মামলাটি যতক্ষণ না পর্যন্ত কোনো হিয়ারিংয়ের থেকে সুসংবাদ আসছে বা কোনো নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সরাসরি কোনো নির্দেশিকা দিতে পারবে না রাজ্য সরকার। তবে নিয়োগের ছাড়পত্র প্রকাশ করার আগে যে প্রস্তুতি পর্ব রয়েছে, যে প্রিপারেশন রয়েছে, সেগুলো কিন্তু টোটালি শুরু করার নির্দেশিকা দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তো এইটার জন্যই আপনাদের ওয়েট করতে হবে। অবশ্যই খুব শীঘ্রই আমরা আশা করছি ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার নিষ্পত্তিটাও হয়ে যাবে। তো এই মামলার নিষ্পত্তি হওয়ার পর যেন আর ডিপার্টমেন্টাল কার্যক্রম কমপ্লিট করার দোহাই দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো টাইম ওয়েস্ট যাতে না করতে পারে, সেই জন্যই কিন্তু এই ডিপার্টমেন্টাল মিটিং বা এই ডিপার্টমেন্টাল আপনাদের প্রস্তুতির জন্য যে আগে থেকে প্রিপারেশন, সেগুলো কিন্তু যাতে কমপ্লিট করে রাখা যায়, সেরকমই কোনো নির্দেশিকা বা সেরকমই কোনো ছাড়পত্র এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই পেতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরকমই কিছু আলোচনা হচ্ছে, এবং সেই কারণেই এই খবরগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো পরবর্তীতে আরও বিস্তারিত ইনফরমেশন পেলে আমরা সেগুলো আপনাদেরকে জানাবো। তো এই চলতি ফেব্রুয়ারিতেই আপনাদের জন্য কিন্তু হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টের ওবিসি মামলার, তো সেদিকেও নজরদারি আমরা রাখবো। সব মিলিয়ে দেখার চেষ্টা করব যে বিভিন্ন ডিপার্টমেন্টে কী কী খবর আসছে এবং আলটিমেটলি চাকরি প্রার্থী যারা রয়েছে তারা কতটা উপকৃত হচ্ছে, সেদিকে আমরা নজরদারি রাখবো, দেখার চেষ্টা করবো কী কী ইনফরমেশন আসছে। তো পরবর্তীতে আবারও আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি। যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পাই, সেটা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তবে আপাতত গতকালকের ভিডিওটা দেখার পর আপনারা যে প্রশ্নগুলো করেছিলেন, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আশা করি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে পারলাম যে আপাতত এই ফেব্রুয়ারি মাসটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই ফেব্রুয়ারি মাসের মধ্যে কী কী বিষয়ের উপর ইনফরমেশন আপনাদের জন্য আসতে পারে। তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের 2025-এর নতুন টেটের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকে নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।